আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে পেইড কোর্সে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা ফুরিয়ার সিরিজের খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। মাইনাস পাই থেকে পাই এর জন্য এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস এক্স স্কোয়ারের ফুরিয়ার দ্বারা নির্ণয় করো। প্রথমে তো আমাদের ফুরিয়ার দ্বারা বের করতে হবে, তারপর দেখাইতে হবে যে পাই স্কোয়ার বাই সিক্স ইকুয়াল ওয়ান প্লাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার, মানে একটা ধারা, এটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। তো এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2020 সালে এসেছিল এবং 2017-15 সালে এসেছিল, অনেকবারই এসেছিল এটা। তো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তো আমরা জানি এখানে ফুরিয়ার সিরিজের জন্য আমাদের একটা সূত্র আমরা জানি যে মাইনাস পাই থেকে পাই ব্যবহৃত ফুরিয়ার যে ধারাটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল এন ওয়ান বাই টু প্লাস সামেশন এন ইকুয়াল ওয়ান থেকে ইনফিনিটি এন কস এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স। তো প্রথমত আমরা ওই সূত্রটা লিখে দেব। তো আমাদের সূত্রটা হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়াল এ নট বাই টু প্লাস সামেশন এন ইকুয়াল ওয়ান থেকে ইনফিনিটি এ এন কস এন এক্স পাই বাই পাই, কিন্তু পাই পাই কাটা যাবে, তাহলে কস এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স। এটাই তো সূত্র ছিল আমাদের, যারা ফার্স্ট ক্লাস করেছি তারা তো আমরা জানি যে ধারাটা ছিল এন এট বাই টু প্লাস সামেশন এন ওয়ান থেকে কস এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স। এই সূত্রটা পারলে কিন্তু আমরা মোটামুটি আমরা পারবো, ঠিক আছে। তো মানে আমরা ম্যাথটা সলভ করতে পারবো। তো এখন আমাদের এখানে কি করতে হবে, এ নট এ এন ও বি এন এর মান বের করতে হবে, বের করে তারপর এখানে আমাদের বসাইতে হবে। তো প্রথমে আমরা এ নটের মান বের করব। তো এখানে এ নট সমান কি ছিল আমরা জানি, এ নট সমান হচ্ছে ওয়ান বাই পাই। আমাদের এখানে ব্যবধিটা কি, মাইনাস পাই থেকে পাই না, আমাদের প্রশ্ন দেওয়া আছে মাইনাস পাই থেকে পাই, তাহলে এখানে হবে কি মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স, এটাই এই নোটের মান ছিল। তো তারপর হচ্ছে আমরা এখানে কি করব, সিম্পলি জাস্ট এফ অফ এক্স এর একটা মান দেওয়া আছে আমাদের, এই যে এখানে। আচ্ছা, এফ অফ এক্স এর মানটা কি, এক্স প্লাস এক্স স্কোয়ার। তো আমরা যদি এই মানটা এখানে বসাই দিই তাহলে কি হবে, এক্স প্লাস এক্স স্কোয়ার ব্রেকে দিয়ে দিলাম, তারপর হচ্ছে ডিএক্স। তো তারপর হচ্ছে আমরা এখানে কি করব, ওয়ান বাই পাই, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, তো মনোযোগ দিয়ে আমরা। তো এখানে হচ্ছে আমরা কি করব, যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কোনটা জোড় ফাংশন কোনটা বিজোড় ফাংশন। তাহলে জোড় ফাংশন কি ছিল আমরা জানি, জোড় ফাংশন হচ্ছে এ নট আর এ এন, এটা হচ্ছে জোড় ফাংশন, এ নট আর এ এন, ঠিক আছে। জোড় ফাংশনের সময় বি এন এর মান শূন্য হয়, ঠিক আছে। বা তো বিজোড় ফাংশন হচ্ছে কোনটা, বিজোড় ফাংশন হচ্ছে বি এন এর মান, ঠিক আছে। বি এন এর মান থাকবে আর এ নট আর এ এন এর মান শূন্য হবে। জোড় ফাংশনের সময় এ নট আর এ এন এর মান থাকবে, বি এন এর মান শূন্য হবে। তো এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে হচ্ছে এ নট আর এ এন হচ্ছে জোড় ফাংশন, তাহলে এখানে জোড় ফাংশন কোনটা, আমরা পাওয়ারের দিকে তাকাই, পাওয়ার যেটা জোড় সেটাই জোড় ফাংশন, ঠিক আছে। পাওয়ার যদি জোড় থাকে তাহলে ওইটাই হচ্ছে জোড় ফাংশন, তাহলে এখানে জোড় ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে। এখানে জোড় ফাংশন কি এক্স স্কোয়ার, কারণ এই জোড় ফাংশন হচ্ছে কি এ নট আর এ এন। তো তারপর হচ্ছে আমরা কি করব, ওয়ান বাই পাই। তো এখন আমাদের হচ্ছে যেহেতু এখানে ইন্টিগ্রেশন চিহ্ন আছে, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন যদি আমরা করি, আমরা জানি ইন্টিগ্রেশনের সূত্রটা তো আমাদের জানা থাকতে হবে। ইন্টিগ্রেশন সূত্রটা কি, এক্স টু এন ডিএক্স, এটা সূত্র কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, যদি লিমিট না থাকে তো, ঠিক আছে, এটা তো সূত্র। তাহলে আমরা এখন বসাই দেবো এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান। তাহলে এখানে লিমিট কি, মাইনাস পাই থেকে পাই, বুঝছি। তারপর হচ্ছে ওয়ান বাই পাই, তো এখানে হচ্ছে কি এক্স কিউব বাই থ্রি। এখন যে আমরা লিমিটটা পরের লাইনে বসাই, তো এখন আমরা লিমিটটা বসাই দেবো ওয়ান বাই পাই। তো এখন যদি আমরা লিমিট বসাই কি হবে, পাই কিউব, এক্সের জায়গায় তো লিমিটটা বসবে তাই না, তাহলে পাই কিউব বাই থ্রি, সূত্রের মাইনাস, আবার এখানে মাইনাস পাই কিউব বাই থ্রি। আশা করি আমরা বুঝতে পারছি। তারপর হচ্ছে এখানে আমরা কি করব, ওয়ান বাই পাই, আমি খুব ভেঙে ভেঙে করাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, অনেকে অল্পতেই বুঝে যায়, আবার অনেকে সময় লাগে, যাদের বেসিকের সমস্যা, তা আমি বেসিক সহকারে কিন্তু বুঝাচ্ছি। তাহলে এখানে হচ্ছে মাইনাস পাই কিউব মানে মাইনাসটা থাকবে, ঠিক আছে, তিনটা মাইনাস, ঠিক আছে, তিনটা মাইনাস হলে কি হয়, মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস, আর পাই কিউব, তাহলে মাইনাস মাইনাস এখানে কি হবে, প্লাস হয়ে যাবে, আর এখানে হচ্ছে পাই কিউব বাই থ্রি। তাহলে এখানে দুইটা পাই কিউব বাই থ্রি, তাহলে আমরা কি লিখতে পারি, ওয়ান বাই পাই টু পাই কিউব বাই থ্রি,
তারপর আমরা কি লিখতে পারি যে পাই আর পাই যদি একটা কাটা যায়, এখানে তিনটা আছে আর এখানে আছে কয়টা, একটা, তাহলে আমাদের একটা কাটা যাবে, তাহলে থাকবে কি 2π² 3। এটা হচ্ছে কি এ নটের মান 2π²3। এখন আমরা কি বের করব, এ এন এর মান বের করব, ঠিক আছে, এ এন এর মান, তারপর বি এন এর মান বের করব। তো এখন আমরা এ এন এর সূত্র লিখে দেই। আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসটা করবেন, কোনো জায়গায় যদি সমস্যা থাকে সাথে সাথে নোট করে রাখবেন খাতায়, তারপর আমাকে প্রশ্ন করলে আমি অ্যান্সার দেবো, ঠিক আছে। তো এ এন এর মান হচ্ছে কি, এ এন এর মান হচ্ছে 1/π মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কস এন এক্স, রাইট, কস এন এক্স ডিএক্স। তো এখন আমরা কি করব, আমরা জাস্ট এফ অফ এক্স এর মানটা বসাবো, বসানোর পরে হচ্ছে জোড় ফাংশনটা রাখবো। আমি ইতিমধ্যে বলছি যে যেটা পাওয়ার জোড় সেটাই হচ্ছে জোড় ফাংশন, আর আমরা জানি এ এন এর সময় জোড় ফাংশনটা রাখতে হয়। তাহলে হচ্ছে এখানে কি থাকবে, মাইনাস পাই থেকে পাই x² cos nx dx। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের যে ইউ বি, তাহলে এখানে দুইটা চলক না, এখানে x², এখানে x আছে, তার মানে ইউবি সূত্র যাবে। তো ইউবি সূত্রটা আমরা জানি, ইন্টিগ্রেশন ইউবি সূত্রটা হচ্ছে, ইউবি সূত্র দুইটা আছে, একটা হচ্ছে ইউ কে রেখে বি কে অন্তরীকরণ। তো আমরা ইন্টারমিডিয়েটে যে সূত্রটা আমরা পরিচিত হয়েছি ইউবি এর, ইউবি ইন্টিগ্রেশনের ইউবি ডিএক্স এর ইন্টিগ্রেশন সূত্র হচ্ছে ইউ কে রেখে বি কে ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে ইউ কে অন্তরীকরণ, বি কে যুগজীকরণ, তারপর পুরোটাকে আবার যুগজীকরণ। এটা আমরা স্বাভাবিকভাবেই আমরা জেনে আসছি, কিন্তু এখানে আর ইন্টিগ্রেশনে আর একটা সূত্র আছে ইউবি ডিএক্স এর, এটা আমরা হয়তো জানি না, তো আজকে আমরা এটা প্রথম জানবো। সেটা হচ্ছে ইউ বি1, তারপর হচ্ছে মাইনাস ইউ প্রাইম বি2, তারপর হবে প্লাস ইউ ডাবল প্রাইম বি3, তারপরে মাইনাস ইউ ট্রিপল প্রাইম বি4, অর্থাৎ প্লাস মাইনাস। প্রথমে হচ্ছে ইউ বি1, তারপরে ইউর প্রাইম আসবে, তারপরে হবে ডাবল প্রাইম, তারপরে হচ্ছে ট্রিপল প্রাইম, প্রথমে বি1 বি2 বি3 বি4। এখানে বি1 বি2 বি3 বি4 দ্বারা সমাকলন বোঝানো হয়েছে বা ইন্টিগ্রেশন বোঝানো হয়েছে। ইন্টিগ্রেশন সমাকলন একই কথা। তো একবার 1 মানে হচ্ছে একবার সমাকলন, 2 মানে হচ্ছে এইটাকে আবার সমাকলন করতে হবে, আবার বি2 মানে বি2 কে যদি আমি আবার সমাকলন করি তাহলে কি পাবো, বি3 পাবো, বি3 কে যদি আবার সমাকলন করি কি পাবো, বি4 পাবো। একইভাবে প্রথম হচ্ছে ইউ, মানে এটা শুধু ইউ কে রাখা হবে, কোনো অন্তরীকরণ না। যখন আমরা ইউ কে একবার অন্তরীকরণ করব তখন ইউ প্রাইম পাবো, যখন আবার অন্তরীকরণ করবো ইউ ডাবল প্রাইম পাবো, তখন এই ইউ ডাবল প্রাইমকে আবার অন্তরীকরণ করলে ইউ ট্রিপল প্রাইম পাবো, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে এখানে কি করতে হবে, এটা থার্ড ব্রেকে দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে বি, তাহলে x² কে রাখবো, ইউ কে রাখলাম, তো বি কে সমাকলন করতে হবে। তাহলে বি কে যদি আমরা সমাকলন করি তাহলে কি আসবে, cos nx এর সমাকলনকে আমরা জানি হচ্ছে sin nx ডিভাইড বাই, এখানে যেহেতু এটা x না, তাহলে nx এর সমাকলন হচ্ছে n, এখানে আমাদের ভাগ আকার আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি মাইনাস, তারপরে যে সূত্রের মাইনাস, তো মাইনাসটা এখন আমরা দিয়ে দিই। তারপর হচ্ছে যে আমাদের ইউ কে একবার অন্তরীকরণ করতে হবে, একবার অন্তরীকরণ করলে ইউ প্রাইম আসবে, তাহলে একবার যদি অন্তরীকরণ করি তাহলে কি আসবে, 2x, ঠিক না। কিভাবে আমরা জানি ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র কি, n x টু দি পাওয়ার n মাইনাস 1, পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ার থেকে বিয়োগ হবে, তাহলে এই পাওয়ারটা সামনে আসলো আর পাওয়ার থেকে বিয়োগ হলে কি হবে, এক হবে, আর এক তো লেখা লাগে না, ঠিক আছে। তো আমি দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে সাইন এক্স এর এখন আমাদের আবার সমাকলন করতে হবে, সাইন এন এক্স এর সমাকলন হচ্ছে মাইনাস কস এন এক্স ডিভাইড বাই, আবার যেহেতু এটা এক্স না, তাই আমাদের আবার সমাকলন করলে কি আসবে, এন আসবে, আর আগে একটা এন ছিল, তাহলে এখানে এন দিয়ে দিলাম, প্লাস মাইনাস, তারপর আমাদের আবার কি প্লাস, তাহলে এখানে ছিল 2x, 2 মাইনাস 1 মানে 2x, তো 2x এর আমরা যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হবে, 2 আসবে, 2 আসলো, পরে এখানে যেটা থাকবে এটাকে আমাদের আবার সমাকলন করতে হবে, মানে একবার অন্তরীকরণ একবার সমাকলন, ঠিক আছে। তো মাইনাসটা থাকলো cos nx এর সমাকলন কি sin nx ডিভাইড বাই n, আগে দুইটা ছিল এখন একটা, করা হলো টোটাল 3টা। তো আমাদের পরবর্তীতে যখন আবার করব কলেজের কি আসবে, 2 এর
অন্তরণ কি শূন্য, আমরা জানি যে কোনো ধ্রুবক বা সংখ্যার অন্তরীকরণ কি হয়, শূন্য হয়, ঠিক আছে। তো এটার আমাদের শূন্য তার আমাদের লিখতে হবে না, তাহলে আমাদের এটা এই পর্যন্তই থাকবে, শূন্য থাকলে তো কোনো দাম নেই। তাহলে হচ্ছে এখানে -π থেকে π, ঠিক আছে, খুবই সহজ। তো মনোযোগ দিলে কিন্তু আমরা পারবো। তারপর হচ্ছে আমরা এখানে লিমিটটা বসাই দিই। তো এখানে যদি আমরা লিমিটটা বসাই তাহলে কি আসবে, π² sin π, π² এক্স এর জায়গায় পাই বসবে, প্রথমে আপার লিমিট তারপর হচ্ছে লোয়ার লিমিট বসাবো, π² sin n π/n মাইনাস, এখানে দেখি আমরা যে মাইনাসে মাইনাসে কি আসবে, প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হইলো, এখানে হচ্ছে 2x তার মানে হচ্ছে 2π, তারপর হচ্ছে cos n π/n², তারপর হচ্ছে এই যে মাইনাস 2 sin n π/n³ তো আমাদের পাই বসাইলাম লিমিট, এখন লোয়ার লিমিট বসাবো। তো লোয়ার লিমিট যখন বসাবো তখন আমাদের একটা সূত্রের মাইনাস দিতে হয়, তো মাইনাস দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে এক্স এর জায়গায় কি হবে, -π² মানে কি শুধু π², ঠিক না, -π² মানে হচ্ছে π² sin n - π, ঠিক আছে, sin n - π। তো sin n - π আসবে আমাদের, ডিভাইড বাই হচ্ছে n, তারপর হচ্ছে এখানে আমাদের কি ছিল, প্লাস, মাইনাসে প্লাস কিন্তু, আর এখানে আমাদের সূত্রের একটা মাইনাস আছে, তাহলে কি হলো, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে 2x², তো 2x² যেহেতু -π² মানে শুধু π² হবে, কারণ পাওয়ার যোগ হইলে আর মাইনাসটা থাকে না। তারপর হচ্ছে এখানে কি থাকবে, cos n π/n², তারপর হচ্ছে আমাদের এখানে মাইনাস আর সূত্রে একটা মাইনাস, তাহলে কি হলো, প্লাস 2 sin n π/n³, ঠিক আছে। তো আমাদের লিমিট বসানো শেষ। তো এই পর্যায়ে এসে আমাদের আরেকটা সূত্র মনে রাখতে হবে, খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে সাইন n π এর মান হচ্ছে 0, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে, সাইন n π এর মান হচ্ছে 0। কিভাবে, আমরা যদি n এর জায়গায় 1 বসাই 1 পাই তাহলে 0, n এর জায়গায় যদি 2 বসাই তাহলে 0, মানে n এর জায়গায় যাই বসাই না কেন এখানে যদি পাই গুণ থাকে এটার মান অলওয়েজ 0 হবে, ঠিক আছে। তাহলে এখানে সবগুলা সাইনের মান 0, তো শুধুমাত্র কসের যুক্ত অংশটাই থাকবে, তাহলে আমরা কস অংশটাই রাখবো। তাহলে এখানে কস অংশ কোথায় আছে, যে এখানে 2π cos n π/n², 2π cos n π/n², তারপর এটা 0, এটা থাকবে। তো তারপর হচ্ছে আমরা এটা লিখে দেব, এখানে আমাদের প্লাস ছিল, এখানে প্লাস হবে, এটা থাকবে না, তাহলে এখানে হচ্ছে 2π cos n π/n²। তো আমরা দেখতে পাচ্ছি দুইটা কিন্তু একই রকম মান, তার মানে আমরা লিখতে পারি 1/, তো আবার 1/π আছে, তাহলে পাইটা কিন্তু এখানে ভাগ আকারে আছে, তাহলে এই পাইটা কিন্তু কাটা যাবে। তো পাইটা যদি কাটা যায় তাহলে আমাদের থাকতেছে কি 4 cos n পাইটা কিন্তু কাটা যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি 2 cos n π/n², 2 cos n π/n², কিন্তু দুইটা যেহেতু, তাহলে 4 cos n π/n², এটা আমরা লিখতে পারি। বুঝছেন এই পর্যন্ত, ঠিক আছে। তো আমরা এখানে এসে আমাদের আরেকটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে cos n π সমান হচ্ছে -1/n, ঠিক আছে, cos n π সমান -1/n। সূত্র না জানলে অঙ্ক কিন্তু পারবেন না, তো এই খুঁটিনাটি যে সূত্রগুলো এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে 4/n² cos n π সমান কি -1/n, ঠিক আছে, 4/n² -1/n, এটাই হচ্ছে কি an এর মান, এটাই হচ্ছে an এর মান। তো এখন আমরা bn এর মান বের করব। তাহলে bn সমান কি, আমরা জানি 1/π - π থেকে π f of x sin
nx dx, ঠিক আছে। তো এখন আমরা f of x এর মানটা বসাই দেব। তাহলে f of x এর মান কি? তো f of x এর মানটা হচ্ছে আমরা বসাই দিই 1/পাই মাইনাস পাই থেকে পাই x প্লাস এক্স স্কোয়ার সাইন nx dx। তাহলে 1/পাই, তো আমরা জানি bn হচ্ছে বিজোড় ফাংশন, bn হচ্ছে কি বিজোড় ফাংশন। তাহলে আমাদের এখানে কি হবে, এই যে বিজোড় যে পাওয়ার যেটা আছে বিজোড় সেটাই থাকবে, তাহলে এক্স স্কোয়ার আর থাকবে না। এক্স স্কোয়ার পাওয়ার যেহেতু জোড়, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে জোড় ফাংশন, এখানে জোড় ফাংশন রাখা যাবে না, ঠিক আছে। তাহলে এখানে থাকবে কি এক্স সাইন nx dx। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে এক্স সাইন nx dx, এখানে দুইটা চলক আছে, তার মানে হচ্ছে ইউবি সূত্র যাবে। তো আমরা an এর সময় যেই সূত্রটা ইউজ করছি এখানেও সেই একই সূত্র ইউজ করব। প্রথমে ইউকে রাখবো, পরে সাইন nx এর সমাকলন করব। সাইন nx এর সমান কি মাইনাস কস nx ডিভাইড বাই n, ঠিক আছে। তারপর হচ্ছে প্লাস, পরে হচ্ছে কি সূত্রে মাইনাস, পরে হচ্ছে ইউকে অন্তরণ করলে কি হবে এক্স এর সাপেক্ষে এক্স অন্তরণ 1, আর এখানে মাইনাসটা থাকবে কস nx এর সমাকলন করব আমরা। কস n এর সমাকলন কি সাইন nx বাই n ইন্টু এই যে আগের n, ঠিক আছে। তারপর যদি আমরা আবার ইউকে অন্তরণ করি তাহলে এখানে কি হবে শূন্য হবে, তাই না, কারণ এটা তো সংখ্যা, এটা তো শূন্য হবে। তাহলে এখানে থাকলে মাইনাস পাই থেকে পাই। তো তারপর হচ্ছে এখন আমরা কি করব, লিমিট বসাবো। তাহলে 1/পাই, লিমিট বসাই আমরা, এখন যে লিমিট বসাই কি হবে, পাই আছে এখানে আমাদের, তাহলে এখানে পাই হবে, তাহলে মাইনাস পাই কস n পাই ডিভাইড বাই n, এখানে মাইনাস মাইনাসে কি প্লাস, তারপরে সাইন n পাই বাই n স্কোয়ার। তারপরে আমরা লোয়ার লিমিট বসাবো, তাহলে আমাদের সূত্রে একটা মাইনাস থাকবে আর এখানে একটা মাইনাস আছে, তাহলে কি হলো প্লাস প্লাস, ঠিক না। তাহলে এখানে প্লাস হইলো, তারপর হচ্ছে আমাদের এক্স এর জায়গায় মাইনাস পাই বসাইতে হবে, তাহলে মাইনাস পাই কস n মাইনাস পাই ডিভাইডেড বাই হচ্ছে কি n, তারপরে হচ্ছে মাইনাসে মাইনাসে এখানে কি হলো প্লাস, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, আর সূত্রের একটা মাইনাস আছে, তাহলে মাইনাস সাইন n মাইনাস পাই বাই n স্কোয়ার। তো আমাদের লিমিট বসানো শেষ। এখন হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করব 1/পাই। তো আমরা জানি কি সাইন যুক্ত অংশ সকলগুলো কি হবে জিরো হবে, তাহলে শুধু কস যুক্ত অংশটা থাকবে, তাহলে মাইনাস পাই কস n পাই বাই n, এখানে একটা মাইনাস থাকবে, তাহলে মাইনাস পাই কস n পাই বাই n, মানে এই পাইটা মাইনাসটা থাকবে না, কারণ হচ্ছে আমরা জানি, এখানে আমি সূত্র লিখে দিচ্ছি, যে যেহেতু কস মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, ঠিক আছে। কস মাইনাস থিটা যেই কথা কস থিটা এই কথা, তাহলে কস মাইনাস থিটা সমান আমরা কস থিটা লিখতে পারি, এটা সূত্র, এটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছি। তো তারপর আমরা দেখতে পাচ্ছি একই রকম কিন্তু দুইটা মান, পাই কস এন পাই বাই এন, পাই কস এন পাই বাই এন, তাহলে আমরা কি লিখতে পারি 1/পাই। তাহলে পাই পাই তো কাটা যাবে, ঠিক আছে। এই যে পাই আর পাই যদি আমরা গুণ করি এখানে কাটা যাবে না, তাহলে এখানে শুধু থাকবে কি, শুধু থাকবে হচ্ছে মাইনাস 2 কস n পাই ডিভাইডেড বাই হচ্ছে n, এই যে এই পাইটা কাটা যাবে, এখানে আমরা গুণ করলে পাইটা কাটা যাবে, শুধু থেকে মাইনাস কস n পাই বাই n, যেহেতু দুইটা তাই 2 কস n পাই বাই n। তো এখন আমরা লিখতে পারি, এখন আমরা এটা কি লিখতে পারি লক্ষ্য করি, এখানে আমরা 2/nটা সামনে আনলাম, আর এই যে মাইনাসটা আমরা এইভাবে লিখতে পারি না, -1 লিখতে পারি না। তারপর cos n পাই সমান কি, cos n পাই সমান হচ্ছে -1/n, ঠিক আছে। এই মাইনাসটা যেই কথা -1 তো একই কথা, ঠিক আছে। আর cos n পাই মানে কি -1/n। তো এখন হচ্ছে আমরা কি করব 2/n -1, তো সূচকের নিয়ম অনুসারে বেস সেম থাকলে পাওয়ার কি হয় যোগ হয়, তাহলে n+1, তো এটাই হচ্ছে bn এর মান। তো এখন আমরা এই মানগুলা সূত্রের ভিতর বসাই দেব। এখন আমরা লিখব যে a0 an ও bn এর মান
bn এর মান কোথায় বসাবো? যে আমাদের এই যে এই সমীকরণে আমরা বসাবো, তাহলে এখানে আমাদের একটা 1 নং সমীকরণ দিয়ে দিলাম, তো আমরা এখানে বসাবো। এখন যদি আমরা মানটা কি লিখবো, মান 1 নং বসাই। আচ্ছা, এখন যদি আমরা মানটা বসাই তাহলে কি পাবো? তো আমাদের বাম দিকে কি ছিল? বাম দিকে ছিল আমাদের হচ্ছে f of x ইকুয়াল a নট বাই 2, ডান দিকে ছিল কি a নট বাই 2। তো a নটের মান কি ছিল? 2 পাই স্কয়ার বাই 3, 2 পাই স্কয়ার বাই 3। তাহলে এটা হচ্ছে a নট মান, a নট বাই 2 ছিল, তাহলে এখানে কি 2 হবে, a নট বাই 2 প্লাস সামেশন n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি, তারপরে কি হবে an cos nx। তাহলে an এর মান কি ছিল? an এর মান ছিল আমাদের 4 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n। এই যে আমি একটু দেখাই, an এর মান কি ছিল? 4 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n স্কোয়ার, ঠিক আছে? তাহলে 4 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইড বাই n স্কোয়ার, এটা ছিল an এর মান। তাহলে an তারপরে কি হবে cos nx, তারপর হচ্ছে প্লাস bn এর মান কি, যে আমরা মাত্র বের করলাম 2 বাই n মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 sin nx, sin nx, sin nx। তো এখন হচ্ছে আমাদের এই যে এখানে একটা সামেশন চিহ্ন আছে, তো এখানে প্রথমে আমাদের n ইকুয়াল 1 বসাইতে হবে, তারপর 2 বসাইতে হবে, তারপর 3 বসাইতে হবে। তো আমরা এখন এই n ইকুয়াল 1 2 3 ইত্যাদি এখন বসাবো। তাহলে এখানে আমাদের, আর এদিকে আমাদের কি হবে 2 পাই স্কয়ার বাই 3 এ ডিভাইড বাই 2, তাহলে এখানে কি হবে এই 2টা উল্টায় যাবে, তাহলে কি 4 উল্টায় গেলে কি হবে, এখানে আছে 2 পাই স্কয়ার বাই 3 আর এখানে 2, তাহলে উল্টা গেলে এটা নিচে চলে যাবে ইনটু হাফ, তাহলে 2 2 কাটা যাবে, তাহলে থাকবে কি পাই স্কয়ার বাই 3। অঙ্কটা বেশ বড়, তবে ইম্পর্টেন্ট। একটা অঙ্ক করলে আপনি এই ক্যাটাগরি একটা ম্যাথ কিন্তু 100% পরীক্ষা থাকবে, ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই আমরা এর স্কিপ করতে পারবো না, বাদ দিতে পারবো না, আমাদের শিখতে হবে। তাহলে আমাদের এফ অফ এক্স সমান কি, পাই স্কয়ার বাই 3 থাকলো, আমাদের 2 কাটা গেছে, তারপর সে প্লাস, তো আমরা প্রথমে 1 বসাবো। তাহলে এখানে যদি আমরা 1 বসাই তাহলে কি পাবো, আমি একটু দেখাচ্ছি। দেখেন আমি দুইটা খাতা একসাথে নিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। তো এখন হচ্ছে আমরা কি করব, প্লাস আমরা প্রথমে n ইকুয়াল 1 বসাবো। তো আমরা যদি এখানে 1 বসাই তাহলে কি থাকবে, আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিই, n ইকুয়াল যদি আমরা 1 বসাই তাহলে কি থাকবে 4 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 1, ঠিক আছে? মানে 1 না, n এর মান 1, তাহলে এখানে যদি 1 বসাই তাহলে কি হবে -4, তাহলে -4 ডিভাইড বাই 1 স্কয়ার, ডিভাইড বাই 1 স্কয়ার, তারপর হচ্ছে cos nx, n এর মান তো 1, তাহলে শুধু x, ঠিক আছে? আমি শুধু এই অংশটা কাজ করবো আগে, পরে এই অংশটা কাজ করবো। তো এখানে আমি প্রথমে 1 বসাইছি, তারপর আমি কি বসাবো 2 বসাবো, তাহলে এখানে 2টা বসাবো। দেখি আমি 2 বসালে কি হয়, যদি আমি 2 বসাই এখানে তাহলে মাইনাস পাওয়ার যদি 2 হয় তার মানে মাইনাসটা কি থাকবে, থাকবে না, কারণ মাইনাস 2টা হয়ে যাবে, তো মাইনাস থাকবে না। তাহলে এখানে কি থাকবে 4 বাই 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কি 4, তারপর হচ্ছে cos 2x, ঠিক আছে? তারপর আমি আরেকটা বসাই, যদি আমি 3 বসাই তাহলে কি হবে, এখানে 3 বসাইলে পাওয়ার বেজোর, তার মানে মাইনাসটা থাকবে, তাহলে মাইনাস, এখানে কিন্তু প্লাস হবে, সরি, এখানে যেহেতু আমাদের জোর ছিল, জোর বসার কারণে মানে 2 বসার কারণে, তাহলে মাইনাসটা থাকবে না, তাহলে 4 ডিভাইড বাই 2 স্কয়ার মানে 4 cos 2x। তারপর হচ্ছে আমরা এখন 3 বসাবো, যদি 3 বসে মাইনাসটা থাকবে 4 বাই 3 স্কয়ার মানে হচ্ছে 9 cos 3x। তো একইভাবে আমরা বসাইলে আমরা কি পাবো, মাইনাস প্লাস মাইনাস প্লাস, একইভাবে এরকমভাবে আমরা আরো অসংখ্য মান পাবো। তো আমাদের এত দরকার নেই, আমরা জাস্ট 3টা দেখাইলাম, 3টা দেখাইলে হবে। তারপর হচ্ছে প্লাস, তো এখন আমাদের দেখাইতে হবে যে আমরা তো শুধুমাত্র এই অংশটাতে মান বসাইছি, এখন আমরা এই অংশটাতে মান বসাবো। তো এই অংশটা যদি মান বসাই তাহলে কি হবে, এখানে প্রথমত 1 বসালে কি হবে 2 বাই 1, আমি লিখে দিলাম 2 বাই 1,
তারপর হচ্ছে এখানে যদি 1 বসাই তাহলে কত জোর, তার মানে জোর হলে মাইনাসটা থাকবে না, তাহলে এখানে হচ্ছে প্লাস সাইন এক্স, তাহলে এখানে হবে কি সাইন এক্স। আমি যদি আবার 2 বসাই তাহলে এখানে কি 2 + 1 3, তাহলে মাইনাস মাইনাস থাকলে মানে পাওয়ার বেজোর হলে মাইনাসটা থাকবে, তাহলে এখানে হচ্ছে মাইনাস 2/2 2/2 সাইন 2x সাইন 2x। একইভাবে আমি যদি 3 বসাই তাহলে জোর হবে, তাহলে মাইনাসটা থাকবে না, তাহলে এখানে হবে প্লাস, এখানে 3 বসালে 2/3 সাইন 3x সাইন 3x। তো আমি 3 পর্যন্ত বসাইলাম, 1 2 3 বসাইলাম, যদি আমরা আরও বসাইতে চাই বসাইতে পারবো, কিন্তু আমাদের দরকার নেই, ঠিক আছে। তো এখন আমাদের এফ অফ এক্স এর মানটা বের করতে হবে। তো আমরা জানি কি আমাদের দেওয়া ছিল যে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা দেওয়া ছিল। তো এখন যদি আমরা এখানে পাই বসাই, যেহেতু আমাদের পাই ছিল, ঠিক আছে লিমিট, তাহলে আমাদের এক্সের জায়গায় কি বসাতে হবে, পাই বসাতে হবে। তাহলে এফ অফ পাই সমান কি হবে, এখানে একটা সূত্র আছে এফ অফ পাই, যদি আমরা বসাই তাহলে আমরা এটা লিখতে পারি মাইনাস পাই প্লাস 0, তারপর হচ্ছে প্লাস এফ অফ মাইনাস পাই মাইনাস 0 ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। এফ অফ পাই সমান এফ অফ মাইনাস পাই প্লাস 0 প্লাস এফ অফ মাইনাস পাই মাইনাস 0 ডিভাইড বাই 2। তাহলে এখানে কি থাকবে, এফ অফ মাইনাস পাই প্লাস এফ অফ পাই, ঠিক আছে। এফ অফ মাইনাস পাই প্লাস 0 এফ অফ পাই মাইনাস 0, এখানে মাইনাসটা হবে না, পাই মাইনাস 0, তো ডিভাইড বাই হচ্ছে 2। তো এখন আমরা কি করব, আমাদের যে এফ অফ এক্স সমান যদি এক্স প্লাস এক্স স্কোয়ার হয়, তাহলে এফ অফ পাই সমান কি হবে, পাই প্লাস পাই স্কোয়ার, ঠিক আছে। তো আমরা এখানে বসাই দিই, তো এখানে হচ্ছে মাইনাস আছে, তাহলে মাইনাস পাই প্লাস মাইনাস পাই স্কোয়ার প্লাস এখানে কি হবে পাই প্লাস পাই স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2। তো এখন আমরা কি লিখতে পারি, মাইনাস পাই প্লাস পাই কাটা, তাহলে পাই স্কোয়ার আর পাই স্কোয়ার, তাহলে কি হবে 2 পাই স্কোয়ার ডিভাইড বাই 2, তাহলে কি হলো শুধু পাই স্কোয়ার। তো এখন হচ্ছে আমরা কি করব, এক্স ইকুয়াল পাই হলে, তো এখানে আমরা এটাকে 2 নং সমীকরণ দিয়ে দিই। তো এক্স ইকুয়াল যদি পাই হয়, যেহেতু আমরা এখানে কি করলাম পাই এর মান বের করলাম, তাহলে আমাদের এই এক্স এর জায়গায় কি বসাতে হবে, পাই বসাতে হবে। তো সুতরাং এক্স ইকুয়াল পাই হলে, এক্স ইকুয়াল পাই হলে 2 নং হতে পাই, 2 নং হতে পাই, তাহলে এফ অফ পাই সমান কি হবে, পাই স্কোয়ার বাই 3 প্লাস, এই যে এখানে আমরা পাই বসাইছি, এখানে যদি আমরা পাই বসাই এখানে কি হবে প্লাস, এখানে যে পাই হবে কস পাই, এখানে পাই হবে, এখানে পাই হবে, এখানে পাই, মানে এক্স এর জায়গায় সব এক্স এর জায়গায় হবে পাই, তাহলে এখানে -4 cos পাই, -4 cos পাই, তারপর হচ্ছে এখানে কত, ওইটা তো কাটা যাবে, তাহলে cos 2 পাই প্লাস cos 2 পাই, তারপর হচ্ছে -4/9 cos 3 পাই। তারপর এখানে আমাদের কিছু পদ ছিল, তারপর হচ্ছে প্লাস 2 sin পাই, এই যেখানে হবে 2 sin পাই, 2 sin পাই মাইনাস sin 2 পাই প্লাস 2/3 sin 3 পাই প্লাস ডট ডট ডট। তো এফ অফ পাই এর মান আমরা বের করছি, এফ অফ পাই এর মান কি, এফ অফ পাই এর মান হচ্ছে পাই স্কোয়ার, ঠিক আছে। আর এখানে ছিল পাই স্কোয়ার বাই 3। তো এখানে আমরা কি করব, তো আমরা জানি কি সাইন যুক্ত যত পাই আছে, ঠিক আছে, সকল সাইনের মানে কি হবে 0 হবে, সাইনের সাথে পাই গুণ থাকলে ওটা 0 হবে, তার মানে এই অংশটার মান পুরোটাই হচ্ছে 0, শুধুমাত্র কসের অংশগুলো থাকবে। তো আমরা এখন লিখতে পারি, তো এখানে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, কস পাই মানে হচ্ছে কস 0 ডিগ্রি মান 0, কিন্তু কস পাই এর মান কত, কস পাই এর মান হচ্ছে -1, কিন্তু কস পাই এর মান হচ্ছে কি -1, তাহলে এখানে আমাদের কি হবে
cos n পাই যদি থাকে তাহলে ওইটার মান হয় -1/n। তাহলে এখানে cos n পাই আমরা জানি কি cos n পাই সমান হচ্ছে -1/n। তাহলে এখানে শুধু কি cos 1 পাই, তাহলে কি হবে -1/1, ঠিক না? তার মানে হচ্ছে এখানে শুধু মাইনাসটা থাকবে। তো এখন হচ্ছে আমরা কি লিখতে পারি, -4, এখানে হচ্ছে -4 আর cos পাই মানে কি -1 প্লাস cos 2 পাই, cos 2 পাই এর মানও -1, ঠিক আছে? cos 2 পাই এর মান -1 হবে না, সরি, cos 2 পাই এর মান হবে +1। কিভাবে? এই যে এখানে যদি cos 2 পাই হয় তাহলে পাওয়ারটা কি জোড় না, পাওয়ার জোড় থাকলে তার মাইনাসটা থাকে না, তাহলে শুধু +1। তারপর -4/9 cos 3 পাই, cos 3 পাই মানে কিন্তু মাইনাস থাকবে, তাহলে -1। তাহলে আমরা এখানে অবশেষে কি লিখতে পারি, এখানে আমাদের ছিল পাই স্কোয়ার ডিভাইডেড ইকুয়াল, এখানে আমাদের কি 4 পাই স্কোয়ার, এখানে কিন্তু আমাদের একটা প্লাস চিহ্ন ছিল, এখানে তাহলে থাকবে কি পাই স্কোয়ার বাই 3 প্লাস 4 প্লাস 1 প্লাস -1 প্লাস 4/9। তো এখন আমরা কি করব, ইকুয়াল পাই স্কোয়ার, এই পাই এর পাই একসাথে রাখবো, মাইনাস পাই স্কোয়ার বাই 3, তারপর হচ্ছে ইকুয়াল, এখানে যদি আমি 4 কমন নিই তাহলে কি থাকবে, এখানে 1 প্লাস, এখানে কিন্তু আমি জোর করে কমন নিচ্ছি, এখানে তো 4 নাই, তাহলে এখানে কি ভাগাকারে চলে যাবে, 1/4 প্লাস এখানে 4টা আছে তাহলে 1/9। তো দেখেন এর পরের লাইনটা কি হবে, এখানে যদি আমরা লসাগু করি তাহলে কি হবে 3 পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার ইকুয়াল, এখানে 4, এখানে আমরা কি লিখতে পারি 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট ডট ডট। তো এখানে হচ্ছে আমাদের কি থাকবে 2 পাই স্কোয়ার বাই 3 ইকুয়াল, তো এখানে আমাদের 4টা এখানে গুণ আছে, এই পাশে আসলে কি হবে, ভাগ হবে না, তাহলে এখানে এটা যদি আমি এই পাশে আনি তাহলে 4, এখানে থাকলো 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার। তো এখানে 4টা এই পাশে আসলো, তো আসার পরে কি হবে পাই স্কোয়ার বাই 2 কাটা গেলে 6, এখানে 2 থাকবে 6, তাহলে এখানে হলো 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট ডট ডট। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে যে পাই স্কোয়ার বাই 6 ইকুয়াল 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার প্লাস ডট ডট ডট। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমাদের কিন্তু দুইটা অংশ বের করতে বলছে, একটা হচ্ছে দ্বারা আর একটা হচ্ছে আমাদের এই সমীকরণটা পাই স্কোয়ার বাই 6 ইকুয়াল এই দ্বারাটা। তো আমাদের ফুরিয়া যে দ্বারাটা এটা হচ্ছে এই যে এই পর্যন্ত, যে আমরা এখানে একটা সমীকরণ দিয়েছিলাম 2 নং, আর আমাদের সর্বশেষ যেটা আমরা প্রমাণ করলাম যে পাই স্কোয়ার বাই 6, এটা তো প্রমাণ করলাম। তো এই পর্যন্তই ছিল অঙ্কটা, আশা করি আমরা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। যদি কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদের বুঝিয়ে দেবো ইনশাল্লাহ।